দেখো নাতি নাতনিরা, পুজো লক্ষ্মী পুজো হয়ে গেল, ভালো মন্দ সবাই খাওয়া হলো। এবার আমি ডালের সঙ্গে একটা আচারি লঙ্কার চপ করছি। দেখো কেমন কি কি লাগে দেখাচ্ছি। এই যে লঙ্কা, এর সঙ্গে লাগবে আলু, পেঁয়াজ, একটু আদা কুচানো, একটু লঙ্কা কুচানো। এটাকে একটু কড়াই নেড়ে নেবো, তার সাথে দেবো একটু বাদামের গুঁড়ো, আর লাগবে নুন, হলুদ, মিষ্টি আর চাট মশলা, আর ভাজার জন্যে এই বেসন। এই দিয়ে আমি চপ করছি। এবার দেখো, আর আমি লঙ্কাটাকে একটু চিড়ে নিই। দেখো এই যে লঙ্কাটাকে এইভাবে আমি চিড়ে নেব। চিড়ে এর ভিতরে এই যে আলুর পুরটা দিয়ে আর এই বেসনের গোলায় চুবিয়ে আমি চপটা ভাজা করব। এটা খেতে খুব সুন্দর লাগে, তোমরাও করে খেয়ে দেখো। দেখো আমি কিভাবে করি। আলুটাকে এই যে আমি সিদ্ধ করে রেখেছি, এটা একটু কড়াই হালকা করে একটু নেড়ে নেব। দেখো দেখো এই পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা এইটা কাঁচা আদা কুচানোটা, পেঁয়াজটা, এই কাঁচা লঙ্কা, এগুলোকে আমি একটু কড়াই হালকা করে একটু নেড়ে নেব। একটা পুর তৈরি করে নেব আলু দিয়ে। এবার সামান্য নুন দেবো এর মধ্যে। এবারে লঙ্কাটা দেবো, আলুটা দেবো, দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব। এই বাদাম কুচিটা দেবো, একটু মিষ্টি দেবো, আর একটু টক টক হলে ভালো লাগবে। এই যে এবার দেখো গোলাটা গুলে নিচ্ছি বেসনে, একটু নুন কম দিচ্ছি, কেন আলুর মধ্যে আমি নুন দিচ্ছি, চাট মশলায় নুন আছে, আমি অল্প করেই নুন দিলাম। এবার এই যে হলুদ, একটু হলুদ দেবো, একটু মিষ্টি দেবো, দিয়ে আমি গোলাটা গুলে নেব। আমি যখন ভাজবো তখন একটু গরম তেল দেবো এই ব্যাটারের মধ্যে। খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না, সেইভাবে এটাকে তৈরি করতে হবে। দরকার হলে বেসন আরও দিতে পারো, দরকার হলে জলও দিতে পারো। গরম তেল দিয়ে দিলাম, ব্যাটারটা তাহলে বড়াটা বেশ মচমচে হবে, খুব সুন্দর খেতে টেস্টও হবে। এইভাবে তোমরা করে খাবে, খুব ভালো লাগে। এই
জিনিসটা সাউথের লোকেরা বেশি খায়, সব জায়গায় নন বাঙালিরাও খায়, সাউথের লোকেরা বেশি খায়। এই দেখো, এই যে এটা চিড়ে নিয়েছি, এর মধ্যে এই আলুটা, এই পুরটা দেবো, দিয়ে সবগুলোকে রেডি করে নিচ্ছি। দেখো আমি এই বেসনের গোলা করে রেখেছি, এর মধ্যে দেব। দেখো এই যে লঙ্কাটাকে আমি, এই যে লঙ্কাটাকে আমি বেসনের গোলা ডুবিয়ে এবার চপ ভাজছি। দেখো খুব ভালো লাগে খেতে, এটা আমার অনেক দিনের খাওয়ার শখ, তাই আমি করলাম। দেখো এইভাবে তোমরা দেবে। হয়ে গেছে, এই যে সব আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি। এই যে এইভাবে তোমরা ভেজে খাবে, খুব ভালো লাগে, আর ডাল ভাতের সঙ্গে তো অবশ্যই খাবে। দেখো কেমন হলো, এইভাবে তোমরা করে খেও, খুব ভালো লাগে। আর আমাকে একটুখানি তোমরা আমার পাশে থেকো, একটু লাইক করো, শেয়ার করো, একটু কমেন্ট করো, ভালো লাগবে। এবারে ভিডিওটা রাখছি, আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসবো।